একটু আগে একটা নিউজ দেখলাম যে প্রতিটি তেলের পাম্পে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হওয়ার কারণ বিস্তারিত কমেন্ট বক্সে দেখলাম যে তেলের পাম্পে যে স্টাফগুলো আছে তারা বলতেছে যে কেউ একবারের জায়গায় ১০ বার নিতেছে, ১০ বারের জায়গায় ১৫ বার নিতেছে। যেভাবে আগে দৈনিক নিত একবার, ওই জায়গায় এখন নিতেছে ৭ বার, ৮ বার। একের পর এক পরিবর্তন হয়ে তারা আসতেছে। তারা একটা চক্র হইতেছে ৪-৫ জন বা ৮-১০ জন, ১৫ জন একটা গ্রুপ হয়ে একেকজন একেকবার আইসা তেল নিতেছে। যার কারণে আগের থেকে কিছুটাই সংকট পড়ে গেছে। আর তেলের পাম্পের মালিকেরা বলতেছে যে আমাদের থেকে তেল নাই, বন্ধ হয়ে যেতে পারে। তো এই যে যারা ৮ জন ১০ জন মিলে তেলগুলো নিতেছে, ওই তেলগুলো নিয়ে ৳২৫০, ৳২৮০ পর্যন্ত বিক্রি করতেছে বিভিন্ন জায়গায় তারা লাভবান হইতেছে। যে তেল নিতেছে ৳১৮০ বা ৳১৫০, ওই তেল নিয়ে বিক্রি করতেছে ৳২৫০। কেন? এখন ইমার্জেন্সি মানুষের এখন লাগবে, ঘোরাফেরা করা লাগবে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাসা যাবে, বাইকে করে, গাড়ি করে, এগুলা করতেছে। এখন আমার কথা হচ্ছে যে আগে যেভাবে তারা তেলের পাম্প ২টা বাজে বা ৩টা বাজে বন্ধ করে দিত, বন্ধ করে তারা ঘুমাইতো। এখন তারা ঘুম যাইতে পারে না। ওই চক্র মিলে যায়া তার কাছে লাঠি-সোঁটা নিয়ে তাদেরকে পিটায়, হ্যান করবো, ত্যান করবো, তারা মারবে, তাদের মারধর করবে, গাড়ি-ঘোড়া সব ভাইঙ্গা লাইবে, তাদের পাম্প পিটায় ভাইঙ্গা লাইবে, না হলে তেল দিতে হইবে। তখন কি করবো বেচারারা? এই না ঘুম যাইয়া তাদেরকে তেল দেয়। এরপরে সকাল তো হয়ে যায় তেল দিতে। তারপর আবার মানুষের সিরিয়াল লাইগা যায়। এখন এই অবস্থা। তো আমার কথা হচ্ছে যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধ না বন্ধ হয়, তার সাথে আবার যোগ দিছে বাহরাইন, যুক্তরাষ্ট্র। এগুলো যদি ৩ মাস ৬ মাস যদি যুদ্ধ লেগে থাকে তাহলে আমাদের আমদানি-রপ্তানি সব বন্ধ হয়ে যাবে। এমনি তো আমাদের কৃষি প্রধান দেশে কিরকম হারে উৎপাদন হয়? সবগুলো তো আমদানি করা হয়। তা আমদানি যদি করা হয়, আমাদের যদি এভাবে চলে, আপনি দেখেন কয়েকদিন আগে শুনছিলাম যে তেলের মজুত আছে কিন্তু তেল শর্ট নেই। কিন্তু এখন ঈদের মৌসুমে এই ৩ দিন না যাইতেই শুরু হয়ে গেছে তেলের যেকোনো মুহূর্তে যেকোনো পাম্প কালের কণ্ঠ বলেন, কালবেলা বলেন, সব হেডলাইনই উঠি দেখি এই অবস্থা। তো হঠাৎ করে কিরে কয়েকদিন আগে তারা দিছিল কি তেল আছে বাংলাদেশের তেলের কোনো সংকট নাই। ১-২ মাস চালান যাবে, ৩ মাস চালান যাবে। এখন ৩ দিন না যাইতে এই অবস্থা কেন? ওই বাড়িতে টাঙ্কি ভরে রাখছে, বাড়িতে ৩,০০০ ২,০০০ লিটার টাঙ্কি ভরে রাখছে। আগে এই ছাদের উপরে যে টাঙ্কিগুলা ভরতো পানি দিয়ে, ওই টাঙ্কিগুলো এখন তেলের তেল দিয়ে ভরে রাখে এরকম। আর আপনি দেখেন যে যদি চাউলের দাম এখন তো ধরেন ৳৬০, ৳৬৫ বা ৳৭০, বালু চাল ৳৮০। যদি আমদানি ১ টা মাস বা ২ টা মাস আমাদের না করে না, ওই চাল খেয়ে মানুষ বাঁচতে অনেক কষ্ট হয়ে যাবে। ওই চাল দাঁড়াবে আমাদের দেশে ৳৫০০, ৳১০০, ৳১,০০০। আপনি দেখেন যে জায়গায় ১২০ ৳২০ লিটার, ওই জায়গায় যদি ৳২৫০ হয়, তাহলে যে চাউল আমরা খাইয়া বাঁচি, গাড়ি ঘোড়া চললে না চললে নাই। যে চাউল আমরা খাইয়া বাঁচি, ওই চালের দাম কত হইব? এখন পেট্রোল পাম্পের আলাদা যে আমরা বন্ধ করে দিব, আমরা চালাতে পারতেছি না, আমাদেরকে তেল দিতেছে না। কিন্তু তেল সংকট করছে ওই চক্রগুলো এখন আজ যে তেলের পাম্পে ঠিক মতন ঘুমাইতেছে না, তারা শান্তি দিতেছে না, যে ভাঙচুর করতেছে, টাকা চাইতেছে, যে এক জায়গায় ৭ বার যাইতেছে, ১৫ বার যাইতেছে, এই কারণে